আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোসহকারে দেখবেন। আজকের ভিডিওটি রয়েছে দেশি মুরগির মাংস ভালো করে ধুয়ে কিভাবে বানানো যায় সেই বিষয় নিয়ে ভিডিওটি আমি রেখেছি। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওর দিকে যাব। এটা হচ্ছে দেশি মুরগির মাংস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই বর্তমান কেটে ফেলেছি। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি বানাবো। সমস্ত ভিডিওর মাধ্যম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দেখাবো। তো চলুন ভিডিওটি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন আমি কি করব না। দয়া করে আপনারা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমি এখন যাই ভিডিওর দিকে। তো বন্ধুরা, মূলত এখানটা আমি কিছু পানি দিয়ে দেবো, কারণ এটা আমাকে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, জায়গাটা আমার ছোট, তো আমি এখন চেঞ্জ করব জায়গাটা। এটা আমার বড় জায়গা নিতে হবে, এটা আমি পরিষ্কার করে নিই। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই থাকেন শুরু থেকে লাস্ট পর্যন্ত। ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের আশা করি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা জানেন আমি আদাবাড়ার ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলটি। তো আপনারা জানেন আমি নতুন নতুন ভিডিও ডেলি প্রতিদিন একটা করে আপডেট দিয়ে থাকি। যাই হোক বন্ধুরা, কোথা থেকে দেখছেন চ্যানেল ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার জায়গার নাম লিখবেন এবং কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই বলবেন। কমেন্ট বক্স খোলা রয়েছে। তো বন্ধুরা, এখন মাংসটা আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু মাংসটা আমি বানাবো অন্য জায়গা থেকে। এটা ভালো করে ধুতে হবে, কারণ এটা দেশি মুরগির মাংস। চলুন বন্ধুরা, এই থাকুন, মাংসটা আমি ধুয়ে নেব। আর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে মাংসটা কীভাবে বানানো যায়। তো মূলত দেখেন মাংসটা আমি ধুয়ে নিয়েছি, কত নোংরা ছিল এই দেখেন, হয়তো দেখতে পাচ্ছেন অনেক নোংরা ছিল। দেখেন আমি নোংরা জল ফেলে দেবো পানি, সরি একবার ধুয়ে নেবো মাংসটা। তো যাই হোক, আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটা অনেক ভালো হবে। আরেকবার আমি এখানটাই রেখে দিলাম। মাংসটা আমাকে মূলত 3 বার ধুতে হবে, মিনিমাম 3 বার ধুতে হবে, তার কারণ এটা দেশি মুরগির মাংস গ্যাস করবে না হবে। এইভাবে পানিটাকে ভালো করে ঝরিয়ে নেবেন, যেভাবে আমি ঝরাচ্ছি। এভাবে ঝরিয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন এবং এইগুলোকে আপনি পরীক্ষা করে দেখবেন যে এর মধ্যে কোনো নোংরা আছে কি না। এইগুলো কেননা কাটার সময় অনেক লোম থাকে, আপনারা জানেন লোম খালি পরে অসুবিধা হবে, পেট খারাপ করবে এবং লুজ মোশন হবে। মাংস সকল সময় আপনার ভালো করে পরিষ্কার করে নিলে হবে না। তো আমি মূলত মাংসটা পরিষ্কার করে নিলাম, আর একবার ধুতে হবে। আর আবার আমি জল পানি ঢেলে নেবো, আবার মাংসটা এখানে ঢেলে দেবো। বাটিটা আমি একবার পরিষ্কার করে নেব, কারণ এটা আমার লাস্ট ধোয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসটা পরিষ্কার করে নিলাম, এটা আমার লাস্ট। ঠিক আপনারা এইভাবেই পরিষ্কার করে নেবেন, এভাবে পরিষ্কার করে নেবেন। তো আমার এখন পরিষ্কার হয়ে গেছে মাংসটা, যেহেতু দেখতেই পাইছেন পরিষ্কার হয়ে গেছে।
এটাকে একবার ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংস আমার ধোয়া শেষ। তো যদি এরকম ভিডিও পেতে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই করে রাখবেন। ফের আমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এতটুকুই, ফের পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য।